হাই देयर ওয়েলকাম টু দিস ভিডিও। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা সিম্পল বাট ইম্পর্ট্যান্ট। আজকের এই ভিডিওতে আলোচনা করব যে কিভাবে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যে বোর্ড বইগুলো রয়েছে সেই বইগুলো আপনার ফোনে কিভাবে পিডিএফ আকারে ডাউনলোড করবেন। আশা করছি ভিডিওটা সকলের জন্য খুবই হেল্পফুল হবে, তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর গাইজ, আপনি যদি প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, অথবা ফেসবুক পেজটিতে একটি ফলো দিয়ে রাখতে পারেন। কথা না বাড়িয়ে চলুন দেখে আসি কিভাবে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যে বোর্ড বইগুলো রয়েছে সেগুলো ডাউনলোড করা যায়। সো লেটস গেট স্টার্ট। বন্ধুরা, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যে বোর্ড বইগুলো রয়েছে সেগুলো ডাউনলোড করার জন্য আপনার ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে দিবেন। আমি এখান থেকে আমার ফোনের যে গুগল ক্রোম ব্রাউজারটি রয়েছে সেটি ওপেন করলাম। ওপেন করার পর সার্চ অপশনে এসে আপনি একাদশ দ্বাদশ শ্রেণীর বই পিডিএফ এই কথাটি লিখে সার্চ করে দিবেন। সার্চ করার পর আপনি একটু নিচে যখন চলে আসবেন তখন এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন, যে একাদশ দ্বাদশ শ্রেণীর সকল বই পিডিএফ, অথবা এই লিঙ্কটাকে আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখছি। আপনি চাইলে সেখানে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। যখন এই ওয়েবসাইটটিতে ক্লিক করবেন তখন এই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। আপনি একটু নিচে যখন চলে আসবেন তখন আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে একাদশ ও দ্বাদশ শ্রেণীর পিডিএফ বই, অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণীর সকল পিডিএফ বইগুলো আপনি এই ওয়েবসাইটে পেয়ে যাবেন। এখান থেকে আপনি ব্যবসা শাখা, বিজ্ঞান শাখা এবং মানবিক শাখার বই সকল বইগুলো পেয়ে যাবেন। জাস্ট আপনাকে এই বইগুলো একটু খুঁজে নিতে হবে। আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন বইয়ের নাম, পিডিএফ যে ডাউনলোড করবেন সেটার এখানে পাশে দেওয়া আছে। আর এখান থেকে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন বইয়ের যে নামগুলো রয়েছে। আমি ফার্স্টে এখান থেকে দেখতে পাচ্ছি বাংলা একমপত্র সাহিত্য পাঠ, তারপরে বাংলা সহপাঠ, ইংরেজি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তারপরে আপনি যদি একটু নিচে চলে আসেন তখন আপনি এখান থেকে এইচএসসি বিজ্ঞান বিভাগের বই পিডিএফ জাস্ট এখানে উল্লেখ করা আছে। আপনি বিজ্ঞান বিভাগের যেই পিডিএফ বইগুলো রয়েছে এগুলো এখান থেকে চাইলে ডাউনলোড করে নিতে পারেন। আমি এখান থেকে বিজ্ঞান বিভাগের যে বইগুলো রয়েছে সেগুলো দেখতে পাচ্ছি পদার্থবিজ্ঞান একমপত্র। এখান থেকে বেকেটের মধ্যে আপনার যেই লেখকের এই বইটা রয়েছে, অর্থাৎ যেই রাইটারে এই বইটা লিখেছে সেটা এখান থেকে ব্রেকেটের মধ্যে দেওয়া আছে। আমি এখান থেকে দেখতে পাচ্ছি হচ্ছে আমির হোসেন, তারপরে হচ্ছে পদার্থবিজ্ঞান একমপত্র জাফর ইকবাল। এভাবে আপনি এখান থেকে বিজ্ঞান শাখার সমস্ত বইগুলো পেয়ে যাবেন। আপনি যদি আরও নিচে চলে আসেন তখন আপনি এখান থেকে এইচএসসি ব্যবসা শিক্ষা বিভাগের বই পিডিএফ, আপনি এখান থেকে ব্যবসা শাখার যে পিডিএফ বইগুলো রয়েছে এগুলো আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তারপরে আপনি যদি নিচে চলে আসেন তাহলে আপনি পেয়ে যাবেন মানবিক শাখার যে বইগুলো রয়েছে। এভাবে আপনার যে কোনো শাখার বই এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন খুব সহজে। আপনি জাস্ট একটু যেই বইটা প্রয়োজন সেই বইটা এখান থেকে খুঁজে নিতে হবে। সাপোজ আমি এখন একটা বইকে এখান থেকে ডাউনলোড করে দেখাবো আপনাদেরকে। আমি বিজ্ঞান শাখার একটা বই এখান থেকে ডাউনলোড করব, সেটা হচ্ছে পদার্থবিজ্ঞান একমপত্র জাফর ইকবালের যে বইটা রয়েছে ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য আপনার এই যে ডাউনলোড যে একটা আইকন অপশন দেওয়া আছে, জাস্ট এখানে আমি ডাউনলোডে ক্লিক করব। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন যেই বইটা রয়েছে পদার্থবিজ্ঞানের যে বইটা রয়েছে সে বইটা এখান থেকে ওপেন হয়েছে। আমি এখান থেকে জাস্ট এই বইটাকে একটু চাইলে দেখে নিতে পারবো। নিচে আপনার পৃষ্ঠা দেওয়া আছে যে 305 পেজের একটা বই। আপনি এখান থেকে বইটা একটু স্ক্রল করে নিচে গিয়ে দেখে আসতে পারেন। সব কিছু যদি ঠিকঠাক হয় আপনি ডাউনলোড করার জন্য আপনার এই যে ডাউনলোডের একটা আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনটাতে যখন ক্লিক করবেন আপনার বইটা ডাউনলোড হওয়ার জন্য যে প্রসেসিং সেটা এখান থেকে শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে আমার অলরেডি যেই বইটা ডাউনলোড দিয়েছি সেই বইটা এখান থেকে ডাউনলোড শুরু হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন আমার এই বইটা অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে। ডাউনলোড হলে এই বইটাকে আপনি আপনার যে ফোনের মেমোরি রয়েছে সেই মেমোরি থেকে আপনি এই পিডিএফ আকারে ওপেন করে নিতে পারেন। আমি যে বইটাকে ডাউনলোড করেছি সেই বইটাকে দেখতে পাচ্ছেন এখান থেকে ওপেন করলাম। এভাবে আপনি যে কোনো বই
এইচএসসির যে কোনো বই এখান থেকে পিডিএফ আকারে ডাউনলোড করে আপনার ফোনে সেভ করে সেটাকে যে কোনো জায়গায় ওপেন করতে পারবেন, ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওর মধ্যে লাইক করবেন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন, ভিডিওটি শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।